কেন সেটা বড় কথা। কৈলাসপুরে গোপাল মহারাজ সত্যি বড় জাগ্রত, তাকে তো ফিরিয়ে আনতেই হবে মালিনী মা। কিন্তু এই কৈলাসপুর গ্রামে যেসব ছোট্ট ছোট গোপাল রাধারা শহরের হসপিটালে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কাঁচতে কাঁচতে বুকের ছাতি ফেটে বুক থেকে রক্ত বের করছে, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষমতা আপনার আছে তো স্বামীজি মহারাজ? এই উদ্ধত মেয়ে, এই রাজবাড়িতে ঢোকার অনুমতি তোমায় কে দিয়েছে? এই রাজবাড়িতে সত্যের প্রবেশের অনুমতি নেই বুঝি? সত্যের প্রবেশ কালের নিয়মে হয় স্বামীজি মহারাজ, আর কালের নিয়ম না স্বয়ং ঈশ্বরে ঢাকাতে পারেন না। কি হয়েছে রে মা? কেন তুই ওর সাথে এইভাবে কথা বলছিস? মালিনী মা, আমি যে সত্যি কারা করে মিথ্যের সাথে কোনোদিন আপোষ করতে শিখিনি, আর তাই জন্য তো এই গ্রামে হয়ে চলা সমস্ত অন্যায় অত্যাচার দেখে তোমার জগদ্ধাত্রী মুখ বুঝে থাকতে পারছে না মালিনী মা। অধর্মের ফলস্বরূপ পাপে ভরে গিয়েছে এই গোটা কৈলাসপুর। তার জ্বলন্ত উদাহরণ আপনার এই জগদ্ধাত্রী গুরু মা। সত্যিকে সত্যি বলাটা, অধর্মকে অধর্ম বলাটা যদি পাপ হয়, অধর্ম হয় না স্বামীজি মহারাজ, তাহলে সেই অধর্ম আর পাপ করতে না আমি বারবার রাজি আছি। শুনছেন গুরুমা, কথাগুলো শুনছেন? এই আপনাদের আশকারাতে কিন্তু এরা তো বার এরা কি দেখলেন যেদিন এইসবকে অসুস্থ করে তুলেছে? প্রত্যেকটা শিশু শ্বাসনালীতে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইডের মতো বিষাক্ত গ্যাস পাওয়া গিয়েছে মালিনী মা। এই উদ্ধত মেয়ে, আশ্রমে নামে মিথ্যে কথা বলে গুরুমার কাছে আমায় ছোট প্রমাণ করে তুমি তোমার বেঈমান বাবার চাকরি করে নেওয়ার প্রতিশোধ দিতে চাইছো? স্বামীজি মহারাজ, মুখ সামলে কথা বলবেন। আমার বাবা যে কোনো অন্যায় করতে পারে না সেটা মালিনী বাগানের এই গায়ে প্রত্যেকটা লোক জানে। ওই নিয়ে আপনাকে ভাবতে হবে না, তার প্রমাণ একদিন আমি নিজেই পাবো। এসব কথা এখন বন্ধ কর জগদ্ধাত্রী। আমায় বল, ওই বাচ্চাগুলো কেমন আছে এখন? ভালো নেই মালিনী মা, ভালো নেই। কেমন করে ভালো থাকবে ওরা? যে মরণ ব্যাধি ওদের বুকে বাসা বেঁধেছে, তাই নিয়ে ওরা সুস্থ কি করে থাকবে? ভগবান না করুক ওদের যদি কিছু একটা হয়ে যায়। না না, কিছু হবে না, কিছু হবে না ওদের। তেমন হলে শহর থেকে ডাক্তার এনে ওদের চিকিৎসা করাবো। ওদের সুস্থ করার জন্য যা করার আমি করবো। তা তো করতেই হবে মালিনী মা, তা তো করতেই হবে। কিন্তু তার আগে ওদের অসুস্থতার উৎসটাকেও তো খুঁজে বার করতে হবে, তাই না? অধর্ম ঢুকে পড়েছে এই গ্রামের ভেতরে। এই নাস্তিক মেয়ে, যে মানুষটা সর্বসময় এই গ্রামের মঙ্গলের কথা ভাবে, তুমি তার ধর্মীয় স্থানের দিকে আঙুল তোলার চেষ্টা করছো। আমি তার ধর্মীয় স্থানের দিকে আঙুল তোলার চেষ্টা করিনি স্বামীজি মহারাজ। আমি ওই ধর্মীয় স্থানে ওই ছাড়া পাপের দিকে আঙুল